বন্ধুরা, আজ নিয়ে আইছি খুদ। আজ হবে খুদের ভাত, আর সাথে থাকবে কি কি পরে দেখবেন। একটু কালো মাছি থাকলে ভালো হয় চালটা, ওই জন্য খেতে খুব ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ফুল গাছ, ওহ কি সুন্দর কৃষ্ণগন্ধা। নাতিরা সকাল সকাল খাবে, তাড়াতাড়ি জান দিয়ে সবাই। খুদের ভাতের স্বাদ করতে গেলে টাটকা টাটকা শাক লাগবে। দেখি যাইয়া খেতে কি শাক আছে নিয়ে আসে। অনেক রকমের শাক আছে, না আছে। আমি ঢুকেই শাক পাইয়ে গেছি। এই যে নোটে শাক নেব, আর খুদের ভাতের নোটের শাকটাই কিন্তু দারুণ সুন্দর লাগে। থামো, ওই গাছটা উপরটাই হয়েছে কটা, দেখো এই তো উপরে গাদা হয়েছে, এই দেখো এই দেখো। বরবটি, এই দেখেন, এইটা হচ্ছে নোটে শাক। একটু ফুল হয়ে গেছে, ফুল কটা বেছে নিলে হবে। নোটে শাক আর লাল শাক তোলা হয়ে গেছে, আর কিছু আলু শাক নেব। আর এইখানে দেখেন আমাকে পেঁয়াজ কলি হয়েছে খুব সুন্দর। এই দেখেন কটা পেঁয়াজ কলি তুলে নেব। দেখেন পেঁয়াজ কলি এখনো ফোটে নাই, ফুটলে এটা শক্ত হয়ে যাবে। গাছ কিন্তু অল্প হয়েছে, কিন্তু কলি কিন্তু অনেক কটা হয়ে গেছে। কে আসছে? আমার দাদা। ওরে বাবা, দাঁত মাজতে মাজতে এখন ঘুম দিয়ে উঠেছো? অনেক কটা কলি হয়ে গেছে দেখেন। এই যে লম্বা লম্বা লঙ্কা হয়েছে, লঙ্কা কটা নিয়ে যাই। আর টমেটো গাছে আমাদের সবে টমেটো শুরু হয়েছে। ওই দেখেন অনেক টমেটো হয়েছে গাছ ভরে। ওই দেখো অনেক অনেক হয়েছে, পাকে নাই এখনো, কচি। এই যে সব গাছে টমেটো হয়ে গেছে। চলেন, এই ক্ষেতের থেকে তো এই সমস্ত সবজি তুললাম, এইবার ওই খেতে যাই। ওই খেতে যাই দেখি কি শাক পাওয়া যায়। চলেন, আলু শাক আছে, আলু শাকও লাগছে। অনেক জায়গায় তো আলু উঠে গেছে, আলু হয়ে গেছে, তুলে ফেলেছে। আর আমাদের এই জায়গায় দেখেন কচি একদম, এই পরে লাগানো হয়েছে গাছ কটা একটু শাক খাওয়ার জন্য। দেখেন কি সুন্দর শাক হয়েছে। আলু শাক ভাজা খেতে খুব ভালো লাগে। এই যে সর্ষে গাছও হয়েছে, সর্ষে পাতাও নেই। ও মা, ওই পাশে কটা ভেতর শাক ছিল, আনছেন? কিন্তু না, এই পুঙ্কা শাক নেই, এই পুঙ্কা শাক তুলি কর। এইগুলো হচ্ছে পুঙ্কা শাক, বাতকা শাক। একসঙ্গে সব কিছু দিয়ে একটা ভাজা হবে, আর খুদের ভাত হবে, সঙ্গে আরও কিছু আছে, দেখতে থাকছেন। আমি এখন শাক সব বাঁচকে নেব। এইবার চালটা আমি পরিষ্কার করে দিয়ে নিই। এই চালে পাথর আছে, আমি সেইরকমভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে। হ্যাঁ রে, নকশি করবেটা গেল কোথায়? কোনটা বলবো একদম বলো না গো, বুঝকে বলছে যা খেওয়াই তো জানিস না। উঠবে না আনছে সব সাইড হয়ে মাছ হ্যাঁ পড়ছে 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 এতেই হবে। হচ্ছে না জলের মধ্যে মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কত দিকে রাখো এখানে রাখো। সাহেব মাছ সাদা সাদা একদম না? এটা রুই মাছ এইটা রুই। আর ওটা মিরিক মাছ। কি সাদা হয়েছে মাছগুলো। বন্ধুরা দেখুন কত সুন্দর আপেল কুল হয়েছে আমাদের কাছে। এই কুলটার নাম হচ্ছে আপেল কুল, এই জাতটার নাম হচ্ছে আপেল কুল। তো এটা আরও বড় বড় হবে, এগুলো সব আরও বড় বড় হবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর মিষ্টি কি কুলগুলো খেতে। তো ঠাকুমাকে একটা বেশ সুন্দর দেখে একটা পেড়ে দিই যেন মিষ্টি হয় কুলটা। এইটা ভালো হবে মনে হয় না? ও এইটা এখনও বড় হবে। নাও খাও। এত বড় ফুল। আর আমি খাবো এইটা, এটা বিরাট মিষ্টি হবে। মাছ চারিদিকে যাবে। এই যে কার একটা মাছ কি মিষ্টি, এটা তোমার থেকে বেশি মিষ্টি হবে এটা। ওটা কি হেলাই মাছ পাতলা খুব সুন্দর খাই। দারুণ পড়েছে, অনেক জায়গা নিয়ে পড়েছে। 2-3 কেজি তেল হবে বটিটা। হ্যাঁ, যা সরষে তেল সরষে হয়েছে। হ্যাঁ 3 কিলো নাকি? ওই দেখো লাফি লাফি আসছে, দেখো অবস্থা দেখো। ওই দেখো কত বড় মাছ, দেখো দেখো, দেখেছো কি মাছ আছে দেখো। কাতলা তো সব বেরিয়ে গেল বড়টা গো বাবা। বড়টা ওটা কি সিলভার? এত বড় সিলভার? ওরে বড় রূপচাঁদের সাইজ দেখো শুধু। এই দেখ এইটা বড়টা চলে গেল, এই দেখ বড়টা চলে গেল। বড়টা এই যে উল্টি দিল এই ডালগুলোর জন্য। কি মাছ ছেড়ে দাও, এই মাছ ছেড়ে দে। রূপচাঁদটা দারুণ হয়েছে। রূপচাঁদ মাছটা দেখো প্রায় 3 কেজি হবে। এটা কি? ওটা সিলভার। বন্ধুরা মাছের সাইজ দেখুন, এটা হচ্ছে রূপচাঁদ মাছ। কত হবে বটিটা? মোটামুটি 2-2.5 কিলো। হ্যাঁ 2-2.5 কিলো দেখতে হবে না। এত বড় সাইজ হয়ে গেল। আর সিলভারটা দেখো না কত সুন্দর হয়েছে। সাদা একদম। ছেড়ে দাও, এত বড় খেতে পারবো না আমরা। ঠাকুমা ছেড়ে দিলাম। আমি কি করেছি? সাদে সাদা কি এবার অমনি করে গেল না? দুটো আছে মাছ, দুটো নিয়েছি, ভাজা হয়ে যাবে আমাদের। চালের থেকে পাথরগুলো দেখেন কীরকম পাথর হয়েছে চালের মধ্যে। চালের থেকে পাথর বার করতে সবাই পারে না। এই দেখেন কতগুলো পাথর, এই সব পাথর এগুলো। এরকম এরকম করতে করতে আস্তে আস্তে চালটা পাশে চলে আসবে। ওই যে চাল আর ওই যে পাথর, এই পাশ থেকে চালগুলো নিতে হবে। এটা একটাও পাথর নাই। জল গরম হয়ে গেছে, এইবার খুদটা আমি ধুয়ে নিছি, তো দিয়ে দিচ্ছি। আজকে খোসা সমেত আলু কেটে নেবো, মোটা মোটা করে দিচ্ছি। আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নিছি, এটা দিয়ে দেবো। ভাই তুমি আগুনের দাঁতে সরে যাও দাদা। এবার লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দেবো। খুদের ভাতে আলু না দিলে ভালো লাগে না। আমাদের খুদের ভাত রান্না করলে আলু চাই, আলু দিতেই হবে। এবার দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিচ্ছি। ঝরঝরা খুদের ভাত হবে। ঢাকা দিয়ে দিই। খুদের ভাতটা আস্তে আস্তে হোক, আমি ওইদিকে মাছ দুটো কেটে নিয়ে আসি। এবার মাছ দুটো ধরে নিই। এই যে একটা, ওইটা মিনিট, আর একটা, ওরে বাবা
আর এরকম একটা সিলভার এই রূপচাঁদ মাছটা আজকে তুই ওটা পাতায় খাওয়া যেত। ওটা আরেকদিন ভাবে করে কেটে নি। ওমা ভাত কিন্তু ইমা ভাত জল নাই তো? থাকবে না তো, না থাকুক, কিন্তু ভাত হয় না, এখনো চাল রয়েছে। নাড়া দিয়ে দাও, উল্টা পাল্টা দাও, ঢাকা দিয়ে দাও, জাল দিও না, আস্তে আস্তে। হয়ে যাবে। এখনো হয় নাই, তবে হয়ে যাবে। এটা অন্য চালের খুদ, মানে এতদিন আমরা যা খেয়ে গেছি সেই চালের খুদ না, এটা অন্য চালের খুদ। ওদের ভাত হয়ে গেছে, এই দেখেন ঝরঝর হয়ে গেছে। এবার নামাই দেবো, এই জায়গায় নামাই রাখি, সবাই খাবে। এবার মাছ ভাজবো। মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখা নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিই কড়াইতে। দেখেন মাছ ভাজা হতে হতে আমি এদিকে শাকগুলো সব কেটে নিচ্ছি। মাছ ভাজার মধ্যে পেঁয়াজ কলি দেবো। পেঁয়াজ কলিটা আগে প্রথম ধুয়ে নেব, ধুয়ে কেটে কেটে দিয়ে দেবো। কি সুন্দর একবারে তেলের মধ্যে ফুটে কেন। এই মাছটাও দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিচ্ছি। যখন ভাজা হয়ে গেছে এবার নামানো। এবার শাক ভাজা করব, কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। ওটা শুকনো লঙ্কা ভেজে রাখবো, গোটা রসুন, গোটা কাঁচা লঙ্কা। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বরবটি, লবণ, হলুদ, একটুকুনি লাগবে। কি করবো বলে দাও, ওটাতে গন্ধ। শাকও ভাজা হয়ে গেছে, এবার থালা থালা নিয়ে আসি, সবাইকে খেতে বসাই দেবো। পুকুরে চল, পুকুরে চল। ওই কটা আসে না গেলে এরাও আসতে চায় না। প্রশান্ত কেমন লাগলো? সুন্দর। আকাশ দা সাংঘাতে ঝাল করে মাখিয়েছিলাম, দারুণ ঝাল হয়েছে। এটা শেষ গাছ একদম। এই দেখি এটা কি শাক? পাঁচ মিশালি অনেক রকমের শাক আছে। খালাই দেবো, দেখে ঠাকুমারা
অন্যদিন শাকের মধ্যে মানে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে খাওয়া হয় শাকটা, আর ওই টক শাক, টক পাতা এসব কিছু থাকে, অনেক রকম কিছু থাকে, কিন্তু আজকে শাকটা ভাতে সেদ্ধ দেওয়া হয়নি, ভাজা হয়েছে, কিন্তু সত্যি খুদের ভাত দিয়ে আজকে কিন্তু অন্যরকম স্বাদ লাগছে, আমার তো লাগছে, ভালো লাগছে আমার। শাক সেদ্ধর শাকটা অন্যরকম, আর এই ভাজাটা অন্যরকম। ওই দেখো খেতে বসেছে আর একজন, ওই দেখো কাঠ থালা, ওর থালাই, ওরই তালা। কাকার থালায় ভাত বাড়ছি, সেইটা নিয়ে বসে তাহলে ওর কত খিদে পেয়েছিল, তোমরা খুদের ভাত খাচ্ছে। আমাকে বড় খাওয়ানি দেখেন খেতে কে বলে বসেছে। শুধু চকলেট খায়? হ্যাঁ, ভাতও কত না চকলেট নাই, চকলেট খাওয়া গেছে, রেখে দিচ্ছি, রেখে দিচ্ছি। আমার কিন্তু আজকে ভালো লাগছে অন্য দিনের থেকে। আর এই পেঁয়াজ কলি ভাজা, তার সাথে মাছ ভাজা দেয় নাই। এই রে তুমি এই মাছের লেজটা খাও, রুই মাছের লেজ। সেই রুই মাছের লেজ। একটা রুই মাছ আর একটা মিরিক মাছ ধরা হয়েছিল। আমার কিন্তু আজকে শাকটা ভালো লাগছে মা, আজকে শাকটা কিন্তু আমার ভালো ভালো লাগছে। আছে না? খুদের ভাতে শাক ভাজা হলে ভালো লাগে, আর সেদ্ধ প্রতিদিন তো আর প্রতিদিন রোজই তো আমরা খাই। সেদ্ধ দিয়ে খাই, তো ওই জন্য আজকে ভাজাটা এটা কিন্তু আমার বেশ বাবা ভালো শুধু লাগছে। ভাত নিয়ে বসে পড়ছে, আমি তো আলু দিয়ে টাটা। দারুন দারুণ টাটা। কেমন লাগছে দাদা? দারুন টাটা। ঠাকুমা তো সব সময় বলে টাটা, এত ডিস্টার্ব করবেন না আজকে আবার দাদা বলে দিল ও রোজ দারুণ টাটা, বাস হয়ে গেল। আর ও প্রত্যেকদিন রান্না করে, ভিডিও করো মা, মোবাইলটা ধরো, ক্যামেরা ধরো, ও রান্না করে। একটু বড় হবে, তাও ক্যামেরা নিয়ে হইতে খেলা করবে। আজকে খেয়ে দেখো, ফাটাফাটি। আজকে ফাটাফাটি হয়েছে। আমি রোদ দূরে বসে খাবো। দাদা তুই পড়ে যাবে, শুনে এদিকে আসো। এই কয়টায় কি বাজা লঙ্কা? হ্যাঁ বাজে রাখছিলাম লঙ্কা, ওই যে সবাই খেলো, রাজা খেলো। দারুণ সুন্দর সরু সরু চাল খুদে, এই খুদগুলা সরু সরু, সুদেহি আগে খাবেন। শাক ভাজাটু দারুণ সুন্দর হয়েছে। খুদের ভাত খুব সুন্দর হয়েছে, শাক ভাজা দারুণ সুন্দর, খাইতে খুব ভালো হয়েছে। আপনারা খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।